নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও দারুণ আছি। হ্যাঁ, আমি অজয় কুমার দত্ত, রেকি গ্র্যান্ড মাস্টার, আইসিটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার, ইউএসএ। বন্ধুরা, আপনারা অনেকেই এসএমএস করছেন আমাকে যে মেডিটেশন করার পর বা কোনো রিচুয়াল করার পর, কোনো সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ইউজ করার পর বা মন্ত্র চ্যান্টিং করার পরও বেশ কিছুদিন ভালো থাকার পর দেখছেন আবারও জীবনে বাধা আসছে। কোনো বাধা বা ব্লকেজ এমনভাবেই আপনাকে জর্জরিত করে ফেলছে যে যে জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে কেউ হয়তো আপনার কোনো ক্ষতি করেছে, কি নজর দোষ লাগছে, কি কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, বা আপনি ভয় পাচ্ছেন কোনো নেগেটিভ কোনো এনার্জি আপনার সঙ্গে কাজ করছে। তো সেটা হতে পারে আপনার সঙ্গে, আপনার পরিবারের ছোট ছেলে মেয়েদের সঙ্গে বা বাড়ির বয়স্ক কারোর সঙ্গে হতে পারে এমন যে আপনারা ফিল করেন। তো তখন আপনারা তার থেকে মুক্তির উপায় খোঁজেন। হ্যাঁ, আমি আজকে আপনাদের জন্য তেমনই একটি উপায় নিয়ে এসেছি, যে উপায় আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে। আপনারা জানেন যে লবণ ভীষণ শক্তিশালী নেগেটিভ এনার্জি অ্যাবজর্ব করতে। আমি কিছু উপায় আপনাদের জন্য বলে দেবো যাতে আপনারা এই সমস্যাগুলো থেকে খুব দ্রুত মুক্তি পেতে পারেন। তো আপনারা কি চান? নিশ্চয়ই চান নিজের জীবন থেকে সমস্ত রকম সমস্যাগুলো দূর হয়ে যাক। তো সমস্যা থেকে দূর করার জন্য, যে কোনো সমস্যাকে রিলিভ করার জন্য প্রথমে মনে রাখতে হবে যে আমরা যে প্রকৃতিতে রয়েছি, বিশ্বের যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমরা অবশ্যই আমাদের যিনি সৃষ্টিকর্তা তার প্রতি অবশ্যই আমরা কৃতজ্ঞ থাকব। যাদের সঙ্গে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জীবনে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সুতরাং অবশ্যই আপনি আপনার ইষ্ট দেবতাকে বা আপনি যাকে বিশ্বাস করেন, আপনার গুরুকে, আপনার যাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাকে অবশ্যই শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করে যান। যা খুশি আপনি কমেন্ট করুন। যদি ভিডিওটি ভালো লাগে, শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে থাকবেন, বেলকান আইটিকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। যাদের লাইক করতে ইচ্ছে হচ্ছে করবেন, যাদের লাইক হচ্ছে না কি ডিসলাইক করতে ইচ্ছে করে সেটাও করতে পারেন। তবে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ, আসুন আজকের মূল প্রোগ্রামে ফিরে আসি। আজকে যে লবণের টেকনিক বা উপায় বলবো, এটা করলে দেখবেন যে আপনাদের অনেকের আছে হয়তো কয়েকটা দিন সময় লাগে তার থেকে উপকার পেতে, আবার কারো কারোর ক্ষেত্রে দিনের দিন পেয়ে যায়। কেউ কেউ তো করার সঙ্গে সঙ্গেই তার থেকে যে নেগেটিভ এনার্জিটা যে ক্লিন হতে শুরু করেছে, সেটা কোনো না কোনোভাবে বুঝতে পারে। তো আপনিও নিশ্চয়ই এর আগেও আমার অনেক ভিডিও দেখেছেন, যারা সঙ্গে সবসময় আছেন, এবং তারা অনেকেই কিন্তু বেনিফিট শেয়ার করেন তাদের, যে তারা কতটা ভালো বেনিফিট পাচ্ছেন এই রিচুয়ালগুলো করতে। তবে যে কোনো রিচুয়ালই করুন না কেন, মনে রাখবেন আগে হচ্ছে বিশ্বাস এবং আস্থা, তারপর আপনাকে সেটা রেজাল্ট দিতে পারে। বিনা বিশ্বাসে করে কিচ্ছু হবে না। আর দ্বিতীয়ত বলবো যে আমি রেকি শেখাই। তো আপনারা মনে করবেন না যে এটা রেকির কোনো টেকনিক। রেকির সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। রেকি সম্পূর্ণ আলাদা এনার্জি হিলিং টেকনিক। সেটি টাচ হিলিং মেথড। সেটা শিখতে হয় একজন রেকি গুরুর কাছে, দীক্ষা নিতে হয় বা অ্যাপয়েন্টমেন্ট বা প্লেসমেন্ট নিতে হয়। তো সেটি সম্পূর্ণ আলাদা। এই বিষয়টি শুধু সবার জন্য, যে কেউ এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন আপনার কাজগুলো তখনই সফল হয় না যখন আপনি প্রচণ্ডভাবে নেগেটিভ চিন্তাভাবনা করেন। আপনি হয়তো 10 জনের সঙ্গে মিশছেন, 10 রকম ইউটিউব চ্যানেল দেখছেন, 10 রকম সিরিয়াল দেখছেন। তো কোথাও দেখবেন ভালো ভালো কিছু শেখা যায়, কোথাও কোথাও কিছু খারাপ, কিছু ভয় দেখানোর মতো কিছু ব্যাপার আছে যেগুলো নেগেটিভ এনার্জি সৃষ্টি করে, এবং আমরা আমাদের অজান্তে, নিজেদের অজান্তেই কিন্তু আমরা তার মধ্যে প্রবেশ করে ফেলি। এবং তখন মানে হাজার মুনির, মুনির নানা মত বলে না, তো সেগুলো শুনে আপনারা ভাবেন কোনটাতে খারাপ হবে, কোনটাতে ভালো হবে আমি জানি না, এবং হয়তো আমি যেটা করছি সেটা কি ভুল হচ্ছে কিনা, এরকম ভেবে ভেবে আমরা কল্পনা করে নিয়ে অনেক বেশি নিজেদের জীবনে বাধা বা বিপদগুলো ডেকে আনি, যা কিনা আমাদের লাইফে আমাদের ভালো থাকতে দেয় না কিছুতেই। তো আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি যেগুলো দেখছেন বা করছেন তার থেকে ভালো কোনটা, সেটা আপনাকে বেছে নিতে হবে। আর এই যে প্রেজেন্টে আপনি আছেন, প্রেজেন্টে বাঁচার জন্য প্রয়োজন অতীতকে একদম মাথায় না আনা। যেটা ঘটে গেছে সেইগুলোকে নিয়ে বারবার আপনি নিজের মনের মধ্যে বারবার চর্চা করবেন না। অতীতে যে খারাপ ঘটনাগুলো ঘটে গেছে, সেই যে ট্রমা, সেই যে দুর্ভাগ্যের যে ঘটনাগুলো, সেইগুলোকে বারবার
বলবেন না, কারোর সঙ্গে শেয়ার করবেন না। তাতে কি হয়, নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে আবার কিন্তু ইনপুট হবে। আর সব থেকে বড় কথা, যত আপনি বারবার ওই পুরনো খারাপ সময়ের কথাগুলো চিন্তা করবেন, বলবেন, তত আপনার কেতুও ডাউন হয়ে যাবে। তো আপনার লাইফে আপনি নিজেই কিন্তু বিষ নিয়ে আসছেন। আর আপনি যত এই কাজগুলো করবেন, তত আপনার প্ল্যানেটারি যে চার্ট সেটা ডিস্টার্ব হতে থাকবে। কেন করবেন সেটা? নিজের চক্রগুলোকে ব্যালেন্স রাখতে হবে, নিজের মনকে সুস্থ রাখতে হবে, তাহলেই জীবনও সুন্দরভাবে মসৃণ পথে চলবে। তাই সবসময় পজিটিভ কিছু ভাবুন। শুনতে ইচ্ছে করলে এমন কোনো মন্ত্র বা এমন কোনো আলোচনা, এমন কোনো কিছু শুনুন, এমন কোনো মানুষের সঙ্গে কথা বলুন যেটা আপনাকে ইন্সপিরেশন দেবে বাঁচার জন্য, যেটা আপনাকে পজিটিভ ভাইবস সব সময় দেবে, যেটা আপনার মনকে ভয় দেখাতে পারে, ভারাক্রান্ত করতে পারে, কোনো কিছুতে ভীত করে তুলতে পারে, সন্ত্রস্ত করে তুলতে পারে। সেই জিনিসগুলোকে আপনাকে নিজে থেকেই বুঝে নিতে হবে যে এটা আমার জন্য ঠিক নয়, ওটাকে আমার অ্যাভয়েড করতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও আপনি বেশি টেনশন করবেন না, কারণ সেটা তো যখন আসবে তখন দেখা যাবে। আপনি বর্তমানের সময়টাকে কেন অতীত বা বর্তমানের কথা বা ভবিষ্যতের কথাগুলোকে এক জায়গায় নিয়ে আসছেন? শুধু অতীতটাকে আপনি উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই অতীতটাকে ভুলে যেতে হবে, অর্থাৎ বর্তমানটাকে উপভোগ করার জন্য আপনাকে ভবিষ্যৎকেও কিন্তু মাথার মধ্যে টেনে নিয়ে আসলে হবে না। অতীতটা অতীতেই থাক, ভবিষ্যৎটা ভবিষ্যতে আসুক। আমি যে সময়টাতে আছি সেই সময়টাতে বাঁচবো সুন্দরভাবে। তো বন্ধুরা, আজকে আমি এমন কিছু চমৎকার উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব, ছোট ছোট উপায়। যার যেটা প্রয়োজন সবকটাই করতে হবে বলছি না, যার যেটা মনে করবেন যে করতে পারবেন আপনি সেটাই অ্যাপ্লাই করুন। খুব সহজ সহজ উপায়, যা আপনাকে এই সমস্ত সমস্যা থেকে দূর রাখবে এবং আপনাকে অনেক ভালো সময় দিতে পারবেই পারবে। অনেকেই নানা রকম উপায় অবলম্বন করেন। কেউ বলে চন্দ্রের জন্য এই উপায় পালন করো, কেউ বলে রাহুর জন্য এই উপায় পালন করো, কেউ বলে শনির জন্য এই উপায় পালন করো। তো আপনি তো জানেন না যে আপনার কোন সমস্যাটা রয়েছে। তো দেখা যায় অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে লবণের এই উপায়টি করলে যে কেউ করতে পারেন। আমরা জানি যে যখন যে জলে আপনি স্নান করছেন, সেই জলে যদি আপনি কিছুটা লবণ মিশিয়ে দিতে পারেন, সেটা রক সল্ট হতে পারে, খাবার লবণ হতে পারে, সাধারণত ঘরে যেগুলো রান্নায় ব্যবহার করা হয়, আপনি ইউজ করে তাতে যদি জলের সঙ্গে মিশিয়ে সেই জলে যদি স্নান করেন, দেখবেন ইনস্ট্যান্ট দেখবেন আপনার মধ্যে যে নেগেটিভ ভাইবসটা ছিল সেই জিনিসটা কাটতে শুরু করে। এবং এটা যদি বেশ কিছুদিন করেন, করলে দারুণ রেজাল্ট পাওয়া যায়। তবে যখন জলে দিয়ে স্নান করছেন, তারপর প্লেন জল দিয়ে অবশ্যই ধুয়ে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যে লবণটা কতটুকু নেবেন? একদম বেশি নয়, এই 5 আঙুলের ঠিক যতটুকু লবণ ওঠে ততটুকু লবণ এইভাবে দিয়ে জলের মধ্যে দিয়ে দিন। আর ধরুন বাড়িতে বাচ্চারা কথা শুনছে না, চঞ্চল হয়ে উঠছে, একটা মানে দুর্বৃত্ত আচরণ করছে, এরকম যদি দেখেন, তার স্থানের জন্য এটা মিশিয়ে দেখুন, কন্টিনিউ কিছু করে দেখুন, কয়েকটা দিন করে দেখুন, দেখবেন যে আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে যে বললাম যে লবণ জলে স্নান করা হচ্ছে তারপরে কিন্তু ভালোভাবে স্নান করে নেবেন, লবণটা যেন না থাকে দ্বিতীয়বার যখন স্নান করছেন। এটা তো করবেনই। এছাড়াও প্রত্যেকটি ঘরের 4 কোণায় যদি কাঠের বা মাটির পাত্রে অথবা কাঁচের পাত্রে যদি লবণ রেখে দেন কিছুটা করে, আর সেই লবণ রেখে কোণাগুলোতে রেখে দিন, আর প্রতি সপ্তাহে ওই লবণ ফেলে দিন, কোনো ময়লা ফেলার জায়গায় ফেলে দিন, আবার পরিষ্কার করে ওই পাত্রটিকে আবার লবণে ভরে আবার 4 কোণায় রাখুন। দেখবেন জাস্ট কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন যে আপনার যে নেগেটিভ ভাইবস চলছিল, আপনি যে বাধাগুলোর মধ্যে পড়ছিলেন, দেখবেন যে সেগুলো অনেক কমে গেছে। ঘরে যে ধুলো জমে না, ধুলো যত জমবে রাহু তত কি করে, ডিস্টার্ব করে বলে। তাছাড়াও আপনি এগুলো মানুন বা না মানুন, বিশ্বাস করুন বা না করুন, সেটা দরকার নেই, কিন্তু দেখবেন ঘরে যখন ধুলো থাকে আপনার নিজেরই অস্বস্তি হয়, এবং এটা শরীরের জন্যও ভালো নয়। যখন ধুলো রয়েছে জমছে ঘরে, তার থেকে রোগ জীবাণু সবকিছু কিন্তু আমাদের শরীরে প্রবেশ করতে পারে। তো সেই ক্ষেত্রে কয়েকদিন পরপরই ঘরে এই ধুলো বালি যেখানে দেখবেন, এমনকি খাটের তলায়, সোফার তলায়, বা যেখানে যেখানে সবসময় হাত যায় না, ঝাড়পোছ করা যায় না, সেই জায়গাগুলো অন্তত কয়েকদিন পরপর ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করুন, যাতে কোনো ধুলো সেখানে না থাকে। আনাচে কানাচে ঘরে বাস্তুতে নোংরা জিনিস, ইলেকট্রনিক্স, কোনো খারাপ জিনিস, হ্যাঁ, এইগুলো জমতে দেবেন না। তাতে কি হবে, ওই পজিটিভ যে এনার্জিটা আপনার বাস্তুতে
থাকবে এবং নেগেটিভ এনার্জি বা ভাইবসটা যে দূর হবে, তাতেও কিন্তু আপনার অনেক বেনিফিট আছে শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। এরপরেও যদি দেখেন যে না, তাও মাঝে মাঝে বাধার সৃষ্টি হচ্ছে, আপনি আপনার টয়লেট বা বাথরুমে একটু খেয়াল করুন যে সেখানে গন্ধ আসছে কিনা, সেখানে ঠিকমতো জল দেওয়া হয় কিনা। সেখানে একটা বদ্ধ জায়গার জন্য সেখানে একটা আলাদা একটা গ্যাস তৈরি হয়, তাও বাস্তুর জন্য ক্ষতিকর, শরীরের জন্য। তাই অবশ্যই সেখানে একটি পাত্রে, ঠিক যেমনভাবে ঘরে রাখতে বলেছি, একটু উপরের দিকে যেখানে জল পড়বে না সেই রকম জায়গায় লবণ পাত্রের মধ্যে রেখে দিন, এবং সেটিও প্রতি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করুন। আগেরটা ফেলে দিন, পরিষ্কার করে আবার নতুন করে রাখুন। দেখবেন আগের থেকে ওই টয়লেটের বাস্তু ঠিক হতে থাকবে, আর সেই সঙ্গে সঙ্গে ওটা কিন্তু সারা বাস্তুতেই পজিটিভ এফেক্ট দিতে সাহায্য করবে। আর যখনই আপনি লবণ ওখানে রাখছেন, ওখানকার যত নেগেটিভ এনার্জি হোক না কেন, ওই লবণের ক্ষমতা আছে সেই নেগেটিভ এনার্জিকে অ্যাবসর্ব করার। এবং সেটা যে বলা হয় যে বাথরুম কিন্তু রাহুর বাসস্থল বলতে পারেন, সেটা আরো ক্ষতি করে দেবে বাস্তুর জন্য। তো যদি রাহুকে আপনি শান্ত রাখতে চান, তাহলে অবশ্যই এই উপায়টি অবশ্যই করুন। ঘরে যেখানেই নোংরা রাখবেন, যে কোনো জায়গায় নোংরা থাকবে, সেখানেই কিন্তু রাহুর বাস হয়ে যাবে। সব থেকে বড় কথা, যেখানেই নোংরা রাখুন না কেন, সেখানেই আপনার রোগ জীবাণুর বংশ বৃদ্ধি পাবে। আপনার দেখবেন আপনি কোনো খারাপ নোংরা জায়গার দিকে তাকালে আপনার নিজেরও মন কিন্তু নেগেটিভ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। অগোছালো জিনিস রয়েছে, আপনার কি ভালো লাগবে? সাজগোজ করে রাখতে হয় যেমন নিজেকে, সেরকমই সাজিয়ে গুছিয়ে রাখতে হয় নিজের পরিবারের সব কিছু। ঘরে যেখানে যেখানে মনে হচ্ছে যে এখানে অগোছালো রয়েছে, পুরোনো জিনিস জমে যেগুলো কিনা আমাদের প্রয়োজন নেই, সেগুলোকে বাস্তু থেকে সরিয়ে দিন। যেগুলোকে মনে হবে সবসময় লাগছে না, হয়তো দীর্ঘদিন পরে লাগবে, সেগুলোকে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় আপনি বন্ধ করে রাখুন, যাতে সেগুলো ওপেনলি খোলা না থাকে। তাতেও কিন্তু আপনার পরিবারে বা বাস্তুতে খুব ভালো বেনিফিট পাবেন। তাদের বিজনেসে প্রবলেম আসছে, রিলেশনশিপের প্রবলেম আসছে, তো তাদের শুধু তাই নয়, যাদের অর্থনৈতিকও কোনো রকমভাবে প্রবলেম আসছে ব্যবসা বাণিজ্যে, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, লবণ ঘর মোছার জলে মিশিয়ে দেবেন। তাতে যদি আপনি ডেটল বা যে ঘর মোছার জন্য ফিনাইল ইউজ করা হয়, যাই দিন না কেন, একটু লবণ দিয়ে দেবেন 1 চিমটি। সেই জলে যেন প্রত্যেকটা ঘর মোছা হয় প্রতিদিন। চেষ্টা করবেন দক্ষিণ পশ্চিম দিকের যে মেঝে আছে সেখানে যেন প্রতিদিন এটা করা হয়। তাতে কিন্তু আপনার এই সমস্ত সমস্যাগুলো খুব দ্রুত কাটতে শুরু করবে। আর একটা কাজ করতে পারেন, যাদের অর্থনৈতিকভাবে স্টেবিলিটি চাইছেন, সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নিজের বাড়িতে হোক বা দোকানে হোক, একটি কাঁচের ছোট জার নিন, ছোট জার, এবং তাতে লবণ দিয়ে দিন, খাওয়ার লবণ বা চন্দন লবণ যেটা হয় দিয়ে দিন। 5টি লবঙ্গ রাখুন তার মধ্যে, দিয়ে সেটিকে বন্ধ করে রাখুন। সেটি কিন্তু ইউজ করবেন না কোনো কিছুতেই। কি করবেন, সেটি আপনি আপনার রান্নাঘরে অথবা আপনি আপনার বাড়ির বা ঘরের দক্ষিণ পশ্চিম দিকে আপনি কোনো জায়গায় রেখে দিন, যেটি কেউ ধরবে না, এবং ওটিকে আপনি 2 মাস 3 মাস রাখুন। রেখে দিয়ে ওটাকে আবার পরে ওই লবণটাকে কোনো মানে যেখানে আপনি কেউ ইউজ করে না, যেখানে কেউ হাঁটে না, এরকম জায়গায়, ময়লা ফেলার জায়গায় কোথাও ফেলে দিন। কোনো গাছের গোড়ায় দেবেন না। আবার নতুন করে ওটিকে মুছে, পাত্রকে মুছে আবার ওইভাবে লবণ ওখানে রাখুন। সঙ্গে অবশ্যই 5টি লবঙ্গ রাখুন। দেখুন তাতেও কিন্তু আপনার যে বেহিসাবি খরচ সেগুলো হবে না, এবং সঞ্চয় স্টেবল থাকবে, স্টেবিলিটি পাবেন তাতে। আপনি দেখছেন পরিবারের কর্তা খুব খাটছে, পরিশ্রম করছে, কিন্তু মানুষের চোখ লেগে যাচ্ছে, নজর দোষ যেটাকে বলে, কোনো কিছুতেই মানে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই সম্পর্কেও একটা বাস্তুগত দারুণ উপায় আছে, সেটা হচ্ছে একটা কালো রঙের যে কোনো কাপড় নিন, সুতির হোক বা সিল্কের হোক, যে হোক কাপড় নিন, তার মধ্যে কালো লবণ, যেটা বিট লবণ হয়, খাওয়ার লবণ নয়, বিট লবণ নিন, নিয়ে 1 প্যাকেট বিট লবণ ওর মধ্যে দিয়ে দিলেন, 5টা লবঙ্গ দিয়ে দিন, ওটাকে ভালো করে কালো সুতো দিয়ে বা কালো কাঠ দিয়ে বেঁধে দিন। আপনি যে কয়েক প্যাচ মনে করবেন দিতে পারেন, 3 প্যাচ 5 প্যাচ দিতে পারেন, দিয়ে সেটাকে বেঁধে প্রধান দরজার ভিতরের দিকে, বাইরের দিকে না, ভিতরের দিকে কোথাও পেরেক দিয়ে সেটাকে আটকে দিন, বা কোনোভাবে যে কোনোভাবে সেখানে রাখার ব্যবস্থা করুন। এবং এটা প্রতি মাসে একবার করে চেঞ্জ করুন। এই লবণটাকে চেঞ্জ করে ফেলে দিন, ময়লা ফেলার জায়গায় আবার নতুন করে রাখুন। দেখবেন যে
এরকম যে সমস্যাগুলো আপনি এতদিন ফিল করছিলেন, দেখবেন সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর আপনার মন থেকেও একটা প্রশান্তি পাবেন যে আগের মতো সেরকম কিছু আর ঘটবে না বা ঘটছে না। একটা বিশ্বাস বা আস্থাও আপনার মধ্যে ফিরে আসবে, কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে সেই সম্পর্কে, এবং দেখবেন যে আগের মতো আর ওই সমস্যাগুলো নতুনভাবে আসছে না। জাস্ট এই কটা উপায় করে দেখুন, অনেক 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 ভালো দেখবেন আগে থেকে খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারছেন। এই বাস্তুগত যে টোটকাগুলো বললাম ভীষণ শক্তিশালী, এগুলো বহুদিন ধরে বহুজন ইউজ করছে এবং খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। তবে হ্যাঁ, এটাও বলবো যে এর মধ্যে যদি লজিক খুঁজতে যান তাহলে আপনাদের করতে বলবো না, কেননা যারা শুধুমাত্র বিশ্বাস করেন এবং এর আগেও অনেক কিছু অ্যাপ্লাই করেছেন, করে তার থেকে রেজাল্ট পেয়েছেন, তারা অবশ্যই করে দেখতে পারেন। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এটা করতে কাউকে বাধ্য করা হয় না। আপনার যদি মনে হয় যে এর থেকে আপনি বেনিফিট পেতে পারেন তবেই করবেন। আর বন্ধুরা, যেটা বলছিলাম যে রেইকির সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, যারা রেইকি শিখতে চাইছেন, সরাসরি ক্লাস করতে চাইছেন, অনেকে হয়তো অনলাইনে ভিডিও কলিং ক্লাস করতে চান না, অনেক জায়গায় গ্রুপে গ্রুপে ক্লাস করানো হয় খুব কম টাকায় এবং পরবর্তী সময় আর কোনো রকমভাবে আপনার সঙ্গে যোগাযোগ রাখা হয় না, বা আপনি ভাবেন অনেক কিছু লিখে দিচ্ছে, এত কিছু শেখাবে, কিন্তু গিয়ে দেখছেন যে তেমন কিছু শিখতে পারলেন না বা বুঝতে পারছেন না, পরে সমস্যা পড়ছেন। এরকম যদি কখনো মনে হয় তো কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে ক্লাসের জন্য। যারা সরাসরি ক্লাস চাইছেন সরাসরি আমার কাছে ক্লাস করতে পারেন, এবং যারা চাইছেন ভিডিও কলিং ক্লাস করবেন নিশ্চয়ই তাতেও আপনারা ক্লাস করতে পারেন। তো একদম নতুন যারা, তারাও সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, এবং যারা সবসময় আছেন প্রত্যেকের শুভেচ্ছা জানি আমার সঙ্গে আছে। আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নিজের ইষ্ট দেবতাকে, আপনার যিনি পরম আরাধ্য, তাকে একটি থ্যাঙ্কস জানিয়ে যাবেন। তো আজ চলি তবে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দারুণ থাকুন, অন্যদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।